মূল বেতনের 50% বৈশাখী ভাতা বৃদ্ধির সুপারিশ। তবে কি এবার মূল বেতনের 50% ভাতা পেতে যাচ্ছেন চাকরিজীবীরা? গ্রেড ভিত্তিক কে কত টাকা বৈশাখী ভাতা পাচ্ছেন, এর সাথে সরকারি চাকরিজীবী সহ পেনশনরা এবং এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বৈশাখী ভাতা পাচ্ছেন কত পার্সেন্ট, এবং হিসাব পদ্ধতিটি কিভাবে করবেন, কত তারিখে ব্যাংকে টাকা ঢুকবে, সাথে কত তারিখের মধ্যে টাকাটি উত্তোলন করতে পারবেন, কত পার্সেন্ট বিল সাবমিটের নির্দেশনাই বা রয়েছিল কি, সত্যি কি ভাতা বৃদ্ধি হচ্ছে, ভাতা বৃদ্ধি প্রজ্ঞাপনে কি বলা রয়েছে, সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। বেতন ভাতা সহ আপডেট পেতে আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলে আসলাম আমাদের দেশ রূপান্তরের। বৈশাখী ভাতার মূল বেতনের 50% বৃদ্ধি হচ্ছে, যেখানে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছিলাম যে পূর্বের 50% ভাতা বৃদ্ধির 20 থেকে 50% ভাতা বৃদ্ধির যে প্রজ্ঞাপন এবং গুঞ্জনটি উঠেছিল, এবং সেখানে নবম পে স্কেলে কিন্তু এই 50% ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছিল। তবে এবার এই সরকারি চাকরিজীবী সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কত পার্সেন্ট বৈশাখী ভাতা পেতে যাচ্ছেন সে বিষয়ে আজকে ভিডিওতে পুরোপুরি আলোচনা থাকছে। অবশ্যই আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা জানি নবম পে স্কেলে বৈশাখী ভাতা মূল বেতনের 50% করার সুপারিশ জানিয়েছিল জাতীয় বেতন কমিশন। সেখানে কিন্তু এই 50% ভাতা বৃদ্ধির সুপারিশ জানালেও বর্তমানে কিন্তু তার প্রেক্ষাপট ভিন্ন, কারণ আমরা দেখেছিলাম নবম জাতীয় পে স্কেলের সুপারিশ পর্যন্ত কার্যক্রম হয়েছে, সেই পে স্কেলের কোনো রকম কার্যক্রম এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। নবনির্বাচিত সরকারের কাছে আকুল আবেদন এই নবম জাতীয় পে স্কেল যাতে দ্রুত বাস্তবায়ন করে সে বিষয়ে অবশ্যই আপনারা মতামতটি প্রেরণ করে যাবেন। তো এখন মূল বিষয় হচ্ছে মূল বেতনের কত পার্সেন্ট তাহলে এবার ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবী সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকরা। চলুন আমরা একটু দেখে আসি। শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব কবে পাঠানো হবে, এমনই প্রশ্নের উত্তরে সঠিক উত্তর প্রদান করেছে মাউসী অধিদপ্তর। সেখানে তারা বলছে, বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতার প্রস্তাব আগামী রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এখনও 4000-এর বেশি শিক্ষক কর্মচারী বিল সাবমিট না করায় এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। আমরা জানি যে এখন পর্যন্ত 4000-এর বেশি শিক্ষক কর্মচারীর এই বৈশাখী ভাতার বিলটি সাবমিট হয় নাই, এবং বিলটি কত পার্সেন্টের নির্দেশ রয়েছে সেটা আপনারা জানেন। আমি আবারও বলছি, এই বিলটি কিন্তু 20% বিল প্রদানের নির্দেশ রয়েছিল, বিল সাবমিটের নির্দেশনা রয়েছিল। তবে এখানে কত পার্সেন্ট পেতে যাচ্ছেন এবং কত তারিখে পাবেন সে বিষয়ে আলোচনা করছি। যেহেতু এখন পর্যন্ত 4000 শিক্ষক কর্মচারী বেতন বিলটি সাবমিট করেনি বৈশাখী ভাতার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বৈশাখী ভাতার বিলটি কিন্তু আপনারা মার্চ মাসে বেতনের সাথে কোনোভাবেই পাচ্ছেন না, কারণ এটি আপনারা এপ্রিল মাসে বেতনের সঙ্গে হয়তো প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের দিকে এই এপ্রিল মাসের বেতনের সাথে এই বৈশাখী ভাতার বেতনটি আপনারা বৈশাখী ভাতাটি আপনারা উত্তোলন করতে পারবেন। তো এটি কত তারিখে ব্যাংকে ঢুকছে সে বিষয়ে আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা করে আসি। বৃহস্পতিবার 2 এপ্রিল মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউসী এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল এক সূত্র থেকে জানা যায়, এখন পর্যন্ত 286টি প্রতিষ্ঠানের 4801 জন শিক্ষক কর্মচারী বৈশাখী ভাতার বিল সাবমিট করতে পারেননি। যেহেতু এই 286টি প্রতিষ্ঠান এখন পর্যন্ত বিলটি সাবমিট করতে ব্যর্থ হয়েছে, তাহলে ধারণা করা যাচ্ছে যে এই মাসের এই বৈশাখী ভাতার বেতন বিলটি আপনারা মার্চ মাসের বেতনের সাথে কোনোভাবেই পাবেন না, কারণ আপনারা যখন বেতন বিল সাবমিট করেছেন তখন কিন্তু আপনারা দেখেছেন এই বেতন বিলটি আপনার মার্চ মাসের তালিকার সাথে সংযুক্ত নেই, কারণ এটি কিন্তু এপ্রিলের 14 তারিখে এই বৈশাখী ভাতাটি উদযাপিত হচ্ছে। যেহেতু এটি বৈশাখ মাসে, সেহেতু বৈশাখ মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের দিকে এটি আপনারা আপনার ব্যাংকে টাকাটি উত্তোলন করতে পারবেন, এবং মন্ত্রণালয় যদি দ্রুত কার্যক্রমটি সম্পন্ন করতে পারেন তাহলে এই মার্চ মাসের বেতনের শেষের দিকে আপনারা এই বৈশাখী ভাতাটি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে। এবং সঠিক সত্য নিউজ এখন পর্যন্ত প্রকাশিত হয়নি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমরা সঠিক তথ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি। শিক্ষক কর্মচারী বৈশাখী ভাতার বিল সাবমিট হয় না, এই জন্য সাবমিটের সময়সীমা আগামী শনিবার পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। তবে এখন পর্যন্ত কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়নি। তবে আজকে শুক্রবার, শনিবার পর্যন্ত এটা সময় দেওয়া হয়েছে। আপনার প্রতিষ্ঠানে যদি বিলটি সাবমিট করতে ব্যর্থ হয় অবশ্যই আপনারা খোঁজ নিয়ে আপনার প্রতিষ্ঠান অপারেটরকে ভিডিওটি লিঙ্কটি প্রেরণ করে আপনারা অবশ্যই দেখার সুযোগ করে দিবেন।
এ বিষয়ে জানতে চাইলে ইএমআই সেলের এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন দেখছি, সেখানে তারা বলেছে, এক কর্মকর্তা জানান, অনেক শিক্ষক কর্মচারী বিল সাবমিট না করে আজ বৃহস্পতিবার বৈশাখী ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে না। বিল সাবমিটের সময়সীমা আগামী শনিবার পর্যন্ত দেওয়া হবে। আগামী রবিবার বৈশাখী ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। যেহেতু আগামী রবিবার বৈশাখী ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে, আমরা কিন্তু বিগত দিনে দেখেছিলাম যে মাসের বেতনের প্রস্তাব কিন্তু অলরেডি মন্ত্রণালয়ে পৌঁছে গেছে। সে বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটি মিস করলে অবশ্যই দেখে আসবেন। যেহেতু মন্ত্রণালয়ের প্রস্তাবটি চলে গেছে, সেহেতু আশা করা যাচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে এটির একটি জিও জারি হবে, এবং জিও জারি হওয়ার পরে আপনারা অবশ্যই ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব। সেই আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জানা গেছে, শিক্ষক কর্মচারীর বেতনের উচ্চভাতা বিভিন্ন ধরনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রদান। অনলাইনে বিল দাখিলের পর তা যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনে শিক্ষক কর্মচারীর বেতন ভাতা ব্যাংকে পাঠানো হয়। আমরা জানি, অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ অনুমোদনের পরবর্তীতে শিক্ষক কর্মচারী তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই অর্থটি প্রেরণ করা হয়। যেহেতু এখন পর্যন্ত প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয় আছে মাউসিতে অবস্থান করছে ইএমআই সেলে, সেক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু এটি পরবর্তী স্টেপে যায়নি। আমরা জানি প্রত্যেকটি 4টি স্টেপ পার করে সর্বশেষ স্টেপে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করে। উল্লেখ্য, এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাতা নিয়ে নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল এবং অনুমোদন প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হয়ে উঠেছে। কিন্তু এখানে একটি সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে অনেক প্রতিষ্ঠান এই বেতন ভাতাটি বিলটি সঠিক সময়ের মধ্যে সাবমিট করতে ব্যর্থ হয়, যার কারণে এই প্রতিষ্ঠান প্রদানের প্রতি এই সম্পূর্ণ দায়ভার মন্ত্রণালয় প্রেরণ করে। সেখান থেকে কিন্তু এই বিলটি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা কোনো মাসে এই বিলটি পেতে বিঘ্ন ঘটে। তো এই ছিল ভিডিও। এর পরবর্তীতে আপনারা কত % বিলটি পেতে যাচ্ছেন সেই বিষয়ে আমরা স্বচ্ছ ধারণা করব, এবং ভিডিওতে আমরা স্বচ্ছভাবে বলে রাখি, আপনারা অবশ্যই ভিডিওটি না দেখে ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন না, কারণ সুস্পষ্ট কমেন্ট এবং সুন্দর একটি কমেন্ট আমরা আশা করি। যেহেতু আপনাদের সঠিক তথ্য তুলে ধরার আমরা চেষ্টা করি, সেক্ষেত্রে একটি ভিডিওর আংশিক অংশ দেখে এবং ভিডিওর থাম্বনেল দেখে অনেকে ভিডিওর বিস্তারিত না জেনেই ভিডিওতে একটি আজে বাজে কমেন্ট করেন, যেটি আমাদের মানসিক বিকাশে বিঘ্ন ঘটে। যার কারণে অনুরোধ রইল, আপনারা অবশ্যই ভিডিওটি সঠিকভাবে দেখে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে ভিডিওতে আমরা কি বলছি সেটি সঠিক তথ্য জেনে আপনারা বিস্তারিত কমেন্টটি করবেন। তো এর পরবর্তীতে আমরা দেখছি যে কত % ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকরা এবং সরকারি চাকরিজীবীরা। যেহেতু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও নবম পে স্কেলের সাথে সংযুক্ত, সেই একই পে স্কেল দ্বারা তাদের বেতন কাঠামো পরিচালিত হয়, যার কারণে তারা এবার কত শতাংশ ভাতা বৃদ্ধি হচ্ছে। যেহেতু মূল বেতনের 5% বৈশাখী ভাতা বৃদ্ধির সুপারিশ করেছিল বেতন কমিশন, তাহলে এবার কত % বৈশাখী ভাতা বৃদ্ধি হতে যাচ্ছে চলুন আমরা একটু দেখে আসি। 2026 সালে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা মূল বেতনের 20% হারে বৈশাখী ভাতা পেতে যাচ্ছেন। এই ভাতা সাধারণত প্রতি বছর মাসে অহরিত হলেও বেতনের ওপর হিসাব করে এই ভাতাটি প্রদান করা হয়। আপনার যে বেসিক, সেই বেসিকের 20% ভাতা আপনারা পাবেন। আপনারা কখনোই 50% ভাতা পাবেন না। আমার এই ভিডিওতে এরকম আকর্ষণীয় থাম্বনেল দেওয়ার কারণ, অনেক রকম চ্যানেল বা অনেক রকম মিডিয়া প্রকাশ করছে যে 50% বৈশাখী ভাতা বৃদ্ধি হচ্ছে। আপনারা সেই ধরনের ভাতার প্রলোভন দেখিয়ে অনেক রকম বিভ্রান্তিমূলক প্রশ্ন ছড়াচ্ছেন, যার কারণে আমি এই ধরনের আকর্ষণ দিয়ে আপনার ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করছি। বৈশাখী ভাতার সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্যাদি আমরা বলে রাখি। ভাতার পরিমাণটি শর্টকাটে আমরা বলি, বাংলাদেশের সরকারি কর্মচারীর মূল বেতন, বাংলাদেশ সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের মূল বেতনের 20% হারে বৈশাখী ভাতা পাচ্ছেন। এর সাথেও পেনশনভোগীরাও তাদের মাসিক নিট পেনশনের 20% হারে ভাতা প্রাপ্য হবেন। পেনশনভোগীরা তাদের মাসিক যে নিট পেনশন তার 20% ভাতা আপনারা প্রাপ্য হবেন। নতুন সুপারিশ, নতুন পে কমিশন সুপারিশে বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার একটি প্রস্তাব হয়েছে, তবে এখনো কার্যকর হয়নি। আমরা জানি নবম জাতীয় বেতন স্কেল এখন পর্যন্ত কার্যকর হয়নি, সেখানে কিন্তু অনেক রকম প্রস্তাবই জানিয়েছিল। সেখানে কিন্তু এই 50% ভাতা বৃদ্ধির সুপারিশ থাকলেও বর্তমানে কিন্তু 20% ভাতাই আমরা পাচ্ছি অষ্টম জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত হয়ে। সময়সীমা, আপনারা কত তারিখের মধ্যে এটি পাবেন? এপ্রিলের মধ্যেই এই ভাতার প্রদান করা হবে। তবে আশা করা যাচ্ছে যে এপ্রিল মাসের 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই ভাতাটি আপনারা পাবেন। তো এই ছিল মুখ্য বিষয়। অবশ্যই আপনারা ভিডিওতে বিস্তারিত দেখে কমেন্ট করবেন, অসত্য এবং আজে বাজে কমেন্ট থেকে বিরত থাকবেন।
তো আজকে ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। এর পরবর্তী মার্চ মাসের বেতনের আপডেট এবং আপনাদের বৈশাখী ভাতার আপডেট পেলে আমরা সর্বপ্রথম আপনাদের ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।